একদিন ছোট্ট রনক তার বাবার সাথে ক্লিনিকে গেল। রনকের শরীর কয়েকদিন ধরে ভালো লাগছিল না, তাই বাবা তাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে। ক্লিনিকের ভেতরে ঢুকতেই রনক একটু ভয় পেতে লাগলো। চারপাশে সবকিছুই তার কাছে অচেনা লাগছিল। ডাক্তার সাহেব ভেতর থেকে ডাক দিলেন, আসুন, ভিতরে আসুন। রনক আর তার বাবা ডাক্তার রুমে ঢুকল। কি রে রনক, শরীর খারাপ? রনক চুপচাপ দাঁড়িয়ে রইল। শ্বাস নাও রনক। ঠিক আছে, আরেকবার। টেবিলের উপর রাখা ছিল একটি ইনজেকশন। সে ধীরে ধীরে বাবার কাছে সরে গেল। একটা ছোট ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব। হ্যাঁ, চিন্তা করবেন না। বাবা, আমি ভয় পাচ্ছি। আমি এখানে আছি রনক। হ্যাঁ বাবা। এই কথা শুনেই রনক বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে বাবার বুকে মুখ লুকিয়ে ফেলল। বাবা তাকে আদর করে শান্ত করার চেষ্টা করলেন। এই সময় ডাক্তার একটু পিছন ফিরে কাজে ব্যস্ত হলেন। ইনজেকশনটা তখন টেবিলের উপরেই রাখা ছিল। রনক আস্তে করে মুখ বের করল। তার চোখ আবার ইনজেকশনের দিকে গেল। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ধীরে ধীরে হাত বাড়ালো। চারপাশে তাকিয়ে ধীরে ধীরে ডেস্কের উপর থেকে ছোট জিনিসটা তুলে নিল রনক। তারপর সে ধীরে ধীরে ডাক্তারের পিছনে গেল। ডাক্তার তখনও কিছুই বুঝতে পারেননি। রনক ইনজেকশনটা শক্ত করে ধরল। ডাক্তার চমকে উঠে লাফিয়ে উঠলেন। তারপর নাটকীয়ভাবে চেয়ারে ঢলে পড়লেন। রনকের বাবা হতভম্ব হয়ে গেলেন। সে হাত তালি দিয়ে হাসতে লাগলো। ডাক্তার তখন বেহুশ হওয়ার ভান করলেন। কিছুক্ষণ পর বাবা হেসে ফেললেন। ডাক্তারও আস্তে করে চোখ খুললেন। তারপর তিনিও হাসতে লাগলেন। ডাক্তার বললেন, বাহ, তুমি তো ইনজেকশন দিতে শিখে গেছো। এই কথা শুনে রনক আবার ভয় পেল। রনক আবার দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। এই কথা শুনে সবাই হেসে উঠল। ক্লিনিকের ভেতর হাসির রোল পড়ে গেল। খুব মজা। সত্যি খুব ভালো লাগছে। রনক তখন খুব খুশি। ডাক্তার মজা করে বললেন, কি রে রনক, আজ কেমন আছিস? হ্যাঁ ডাক্তার, আমি ভালো আছি। আজ তুমি বেশ দুষ্টুমি করেছ। রনক নির্দোষ মুখ করে দাঁড়িয়ে রইল। বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার মুখে তখন দুষ্টু হাসি। ডাক্তার শেষে ওষুধ লিখে দিলেন। বাবা প্রেসক্রিপশন নিলেন। ডাক্তার আঙ্কেল, বিদায়। বিদায় রনক, ভালো থেকো। ডাক্তারও হাসি মুখে বিদায় দিলেন। তারপর তারা ক্লিনিক থেকে বের হয়ে গেল।
রনক তখনও হাসছিল। সেদিনের সেই ঘটনা সবাই মনে রাখল, কারণ রনকের ইনজেকশন কাণ্ড ছিল একেবারেই আলাদা। আর সেই দিনটা হয়ে গেল রনকের জীবনের সবচেয়ে মজার দিন।